নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। রাধে রাধে। আমি মিঠুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডেইলি ব্লগ শুরু করলাম। অনেক দিন পর আজকে ডেইলি ব্লগ করছি। মোবাইলটা একটু সমস্যা দিচ্ছিল, আর হচ্ছে ডেইলি ব্লগটা করার আজকে উদ্দেশ্য হলো আমার ছোটো মেয়ে নিধিসোনার আজকে জন্মদিন। আর তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করবে যেন ও জীবনে অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আর সকালবেলা ঘুম থেকে উঠেও কী করছে সেটা দেখো। জন্মদিন বলে সকালে উঠেই দুষ্টুমি শুরু। এই যে রিয়া, তোমাদেরকে আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম, রিয়াকে ডেকে নিয়ে এসে দেখো কত নেল পলিশ নিয়ে সব খেলা করতে শুরু করেছে ওরা। আর আমার স্নান সারা হয়ে গেছে, আমার ঠাকুরের বাসন মাজা হচ্ছে। আজকে বৃহস্পতিবার, আজকে আমার নিরামিষ, আর ওরা আজকে আমিষ খাবে। আর সব কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। ঠাকুর ঘরে যাবো, গোপুসোনাকে তুলবো। আর একটা গোপুসোনা বেড়াতে এসছে আমাদের বাড়ি, চলো তাদেরকে। আমার তুলসী পাতা দুব্বা আমার মেয়ে তুলে এনে দিয়েছে, আর ফুলটা আজকে আমার শ্বশুর তুলেছে। ঠাকুরের বাসন দেখো সব মাজা হয়ে গেছে, আর ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে। আর দেখো গোপুসোনা ঘুমাচ্ছে, আর একটা গোপুসোনা, দুজনাই ঘুমাচ্ছে। তা তুলি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তারপর আলপনা দিয়ে চলে গেলাম পুজো দিতে। পুজো শেষ করে এবার যাব রান্নাঘরে। তো চলো রান্নাঘর থেকে আগে ঘুরে আসি। দেখো পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। আজকে রান্না করবো, এই যে রান্নার জোগাড়জান্তি করছি। রান্না শেষে তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলাম আজকে। রান্না বান্না করে নিই, রান্না শেষে তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না করলাম। আর চা খেলাম, চাটা আগেই খেয়েছিলাম, চাটা স্নান করার আগেই খাওয়া হয়ে গেছে চা আজকে। আর পুজো দিলাম, দিয়ে তারপরে রান্না করতে আসলাম। ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না করব, হলো না। আজকে সে 9টা বেজে গেছে রান্না বসাতে। আর দুপুরবেলা কেকটা আর সন্ধ্যাবেলা কাটাবো। আর মেয়ের সঙ্গে সন্ধ্যাবেলা মানে দুপুরবেলা 2-4 জনকে খেতে বলেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন রান্না সেরে নিই, তারপরে আবার কথা বলবো। তারপর গ্যাস ধরিয়ে দিলাম, এদিকে পটল ভাজতে শুরু করেছি। পায়েসটা চাপিয়ে দিলাম, পায়েসটা প্রায় হয়ে দেখো গ্যাসে রান্না করা শেষ হয়ে গেছে। এখন বাইরে গেছি রান্না করতে, বড় কড়াইতে মাংস রান্না করবো বলে গ্যাসে হচ্ছে না বলে দেখো বাইরে উনুন ধরিয়েছি। প্রচণ্ড রোদ, দেখো বাইরে উনুন ধরিয়েছি। মাংসটা বাইরেই রান্না করবো, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি মাংসটা রান্না করবো। তারপরে মাংসটা কষাতে শুরু করে দিলাম। মাংসটা রান্না প্রায় হয়ে গেছে। এবার মাংসটা হয়ে গেছে, তারপর চলে গেলাম ঘরে। আজকে মাছের মাথা দিয়ে ডাল করেছি, পায়েস করেছি, চাটনি করেছি আমের, মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বাদাম দিয়ে পোস্ত দিয়ে শাক ভাজা, ভাত। আর মেয়ের জন্য এদিকে খাবার গুছালাম, আর এদিকে ওর থালাটা সাজিয়ে দিচ্ছি। আর আমার সব বাচ্চা কাচ্চারা চলে এসেছে আমাদের বাড়ির। আর আমার থালাটা সাজানো কেমন হয়েছে প্লিজ বলো তোমরা। আর মেয়ে বলছে সবাইকে ধান দেয়, তুমি দেবে না আমাকে ধান? তো তার জন্য ধান দ্রব্য নিয়ে নিচ্ছি, প্রদীপ নিয়ে নিচ্ছি। আমরা কিন্তু ধান দ্রব্য দিই না, এই প্রথম বছর ওকে ধান দ্রব্য দিলাম। ওই জন্য কোনো উলু দিইনি, কিছুই দিইনি, শুধু ধান দ্রব্য দিয়েছি। তারপরে খেতে বসিয়ে দিলাম। আর আমাদের বাড়ির সব বাচ্চা কাচ্চাদের নেমন্তন্ন করেছিলাম আর কি, ওরাও এসছে, একটু পায়েস খাইয়ে দিলাম, জল খাইয়ে দিলাম। তারপর ওদেরও খাবার প্রায় গুছানো হয়ে গেছিলো, তো খেতে দিয়ে এলাম আগে ছোটোটাকে খেতে দিয়ে তারপর ওদেরকে খেতে দেবো। তো ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। তো অনেকক্ষণ ওরা বসেছিল, আরও আমার বড় ননদের ছেলে আসতে দেরি করছিল বলে, নাহলে অনেক আগেই আমার রান্নাবান্না হয়ে গেছিলো। আর তারপরে ওদেরকে গিফট আনতে বারণ করছি, সবাই গিফট এনেছে। তো ওরা খেয়ে দিয়ে নিক, তারপর তোমাদেরকে আমি গিফটগুলো দেখাচ্ছি। তো আমাদের চলে এসছে অঙ্কিতা, মামন, এ হলো রিয়াকে তোমরা আগের ভিডিওতে দেখেছো, রিয়া। তারপরে আমাদের গুড্ডু, আমাদের পিঙ্কু, আমার মেয়ে, বড় মেয়ে, সবাই মিলে খেতে বসে গেছে। আর গিফট নিয়ে এসছে দেখো ওর ম্যামের ভিডিওটা করা হয়নি, ম্যাম দিয়েছে এই পুতুলটা। আর রিয়া এনেছে আইসক্রিম, আর এই যে লজেন্সগুলো, পালস আর কি। আর রিয়া এটা এনেছে মানে পিঙ্কু, বোতলটা এনেছে, ওয়াটার বোতলটা। আর অঙ্কিতা এনেছে পেন্সিল বক্স আর চকলেট। তারপরে ওগুলো দেখলাম, দেখার পরে তারপরে ওইগুলো আমার ছোটো মেয়ে আবার দেখলো নতুন করে, দেখে টেকে নিয়ে তারপরে ওই যে দেখো চকলেটগুলো কী কী চকলেট এনেছে। আনতে কিন্তু অনেকবার করে বারণ করেছিলাম, তারপরেও ওরা এনেছে। আর পুতুলটা খুব সুন্দর হয়েছে ওর ম্যামের, আমার ননটার খুব পছন্দ হয়েছে, মানে আমার ছোটো মেয়ের। তো ও নিয়ে কিছুক্ষণ আবার খেলাও করলো। তারপর ওর কাকা যে গিফটগুলো এনেছে সেগুলো তোমাদেরকে আমি ওর কেক কাটবে যখন তখন দেখাবো, তো দেখানো হয়নি। আর সবাইকে মাংস ভাত দিয়ে নিজে বসে গেছি লঙ্কা দিয়ে ভাত খেতে। বড়বাবু ভাত খাচ্ছে, খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। খাওয়া হচ্ছে আর কি মেক করেছে, আমি ঘরে এসেছি এখন। আজকে আমার মেয়ের জন্মদিন, তোমাদের সবাইকে বললাম তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। আর যদি আমার ভিডিও, আমার ডেলি ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর কি বলবো তোমাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও বা আজকের ব্লগ শেষ করলাম। আজকে টাটা।